যদি কোনো ব্যক্তি জিলহিজ্জা মাসে শুরুর দিকে যদি বেশি বেশি করে যদি ইবাদত করে, আল্লাহর তাকবীর যদি বেশি বেশি করে পাঠ করে, তবুও জিহাদ করেও এই জিলহিজ্জা মাসে 10 দিনে যে ব্যক্তি, যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন তিনার ইবাদত করার জন্য, তিনার বান্দেগি করার জন্য, কাজে আমাদের উচিত যে আমাদের জীবনটা প্রতি সময় আমাদের যে জীবন, সে জীবনকে আল্লাহ রাব্বুল আলামিনকে কীভাবে সন্তুষ্ট করা যায় সেখানে আমাদের জীবনটাকে অতিবাহিত করা। এবং আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে অফার দিয়ে থাকেন, তোমরা এই কাজটা করো, এই কাজটা করলে তোমরা প্রতিযোগিতায় এগিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম এখন বর্তমান সময়ে আমরা এমন একটা মাসে, সন্ধ্যার পর থেকে আজকে এমন একটা মাসে পদার্পণ করতে যাচ্ছি যে মাসটির নাম হচ্ছে জিলহিজ্জা মাস। এই জিলহিজ্জা মাস খুবই একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বিশেষভাবে একটা অফার দিয়েছেন। সে অফারটা কি? এই মাসে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ইবাদত করতে বলেছেন, বেশি বেশি করে তাকবীর পাঠ করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের গুরুত্ব বুঝাতে গিয়ে সূরা আল ফজরে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন যে ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশরে, ফজরের সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছেন, সময়ের কসম খাচ্ছেন। সেটা কোন সময়? ফজরের টাইমের সময়। সেই সময়ের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া লায়ালিন আশরে, শপথ বা কসম সেই 10 রাত্রির। কোন 10 রাত্রির? মুহাদ্দিসগণ মুফাসসিরিনগণ বলছেন সেই 10 রাত্রি বলতে বোঝানো গিয়েছে সেটা হচ্ছে জিলহিজ্জা মাসের প্রথম দিকের, শুরুয়াতের দিকের 10 রাত, যেটা আমরা আজকে সন্ধ্যায় পেয়ে যাব ইনশাআল্লাহ। সন্ধ্যার পর থেকে সেটা শুরু হবে। জিলহিজ্জা মাসের 10 দিনের শুরুর দিকটা তাহলে আমরা বুঝতে পারলাম স্পষ্ট যে এর গুরুত্ব আলাদা। এবং আমাদেরকে উচিত এই জিলহিজ্জা মাসে 10 দিনে বেশি বেশি করে ইবাদত করা। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা আমাকে পাওয়ার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য যে সমস্ত মানুষেরা পরিশ্রম করে, চেষ্টা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তার জন্য বা ওই সমস্ত মানুষের জন্য আমার পথকে সহজ করে দিই, যাতে করে ওই মানুষেরা আমাকে সহজে যেন তারা পেয়ে যায়, যাতে করে আমাকে তারা সহজভাবে সন্তুষ্ট করতে পারে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার পথ তাদেরকে আমি দেখিয়ে দিই। জেনে রেখো ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা নেকি অর্জনকারী, যারা নেকি অর্জন করে, নেকি অর্জন করার জন্য যে সমস্ত মানুষেরা পরিশ্রম করে, প্রচেষ্টা চালায়, হার্ড ওয়ার্ক করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তাদেরই সাথে থাকি। তাহলে বোঝা যাচ্ছে যে জিলহিজ্জা মাসের 10 দিন, অর্থাৎ জিলহিজ্জা মাসের শুরুর দিকে 10 দিন, এই 10 দিনের অসীম গুরুত্ব। কতটা গুরুত্ব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা একটি আমরা হাদিস আলোচনা করলেই আমরা বুঝতে পারবো যে জিলহিজ্জা মাসের 10 দিনের কতটা গুরুত্ব রয়েছে। সেই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফজালু আইয়ামি দুনিয়া আইয়ামুল আশরে, ইয়ানি আশরা জিলহিজ্জা। আমাদের এই যে 365 দিন রয়েছে, সেই দিনগুলোর মধ্যে হতে সর্বোত্তম দিন হচ্ছে জিলহিজ্জা মাসের 10 দিন। জিলহিজ্জা মাসের 10 দিন হলো সবচেয়ে উত্তম দিন। এবং এই দিনে যদি কোনো মানুষ নেকি অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন বেশি নেকি দেন। কীরকম সিস্টেমে? সাহাবা কিরামদের মাঝে একটা তাদের মেসেজ ছিল তাদের মধ্যে যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বললেন যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জিলহিজ্জা মাসের শুরুর দিকে 10 দিন, তখন সাহাবা কেরামগণরা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ রাসূল, তাহলে আমরা যদি অন্য দিনে আল্লাহ রাস্তায় যদি জেহাদ করি, তাহলে জেহাদ করেও কি এই জিলহিজ্জা মাসের 10 দিনের যে নেকি, সে নেকিটা কি আমাদের পাওয়া যাবে না, সমপরিমাণ হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, হবে না। আপনি যদি সাধারণ দিনে যদি আপনি জেহাদ করেন, সাধারণ জেহাদ করেন, আল্লাহ রাস্তায় জেহাদ করেন, জেহাদ করেও যদি কোনো ব্যক্তি জিলহিজ্জা মাসের শুরুর দিকে যদি বেশি বেশি করে যদি ইবাদত করে, আল্লাহর তাকবীর যদি বেশি বেশি করে পাঠ করে, তবুও জেহাদ করেও এই জিলহিজ্জা মাসের 10 দিনে যে ব্যক্তি ইবাদত করে তার সমপরিমাণ হবে না। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি জেহাদ করতে গিয়ে যদি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, যদি সে বাড়ি ফিরে না আসে, তাহলে এই লোকটার সমপরিমাণ নেকি পাবে শহীদকারী, নচেত নয়। তাহলে বোঝা যাচ্ছে জিলহিজ্জা মাসে 10 দিনের গুরুত্ব কতটুকু। কাজে আমাদের এই 10 দিনে বেশি বেশি করে নেকির কাজ করা, বেশি বেশি করে তাকবীর পাঠ করা, বেশি বেশি করে দান খায়রাত করা, মসজিদে বেশি বেশি করে দান করা, মাদ্রাসায় বেশি বেশি দান করা, ফকির মিসকিনকে বেশি বেশি করে দান করা, এবং আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, মানুষদেরকে ভালো কাজের আদেশ দেওয়া আর মন্দ কাজের নিষেধ করায় বেশি আমাদের এই জিলহিজ্জা মাসে 10 দিনে বেশি আমাদের সৎ আমল করা আবশ্যক, দরকার। এবার আমরা